এখন পর্যন্ত কতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো একটু বিস্তারিত জানাবেন আমাদের। সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত কিন্তু রাজশাহী যে জেলা প্রশাসক কার্যালয়ে চারটি আসনের মনোনয়ন যাচাই বাছাই সেটি শেষ হয়েছে এবং এই 4টি আসনের মধ্যে মোট 11 জন প্রার্থীর মনোনয়ন সেটি বাতিল করা হয়েছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সকাল 10টার দিকে আমি যেমনটি দেখতে পেয়েছি যে রাজশাহীর দুটি সংসদীয় আসনের মনোনয়ন যাচাইপত্র সেটি শুরু হয় এবং যাচাই বাছাই শেষে বৈধ এবং অবৈধ তালিকার সেটি প্রকাশ করা হয় এবং রাজশাহী 1 আসন তানোর গোদাগাড়ি এবং রাজশাহী 2 আসনে মোট 9 জনের মনোনয়নপত্র সেটি বৈধ করা হয়েছে এবং বিভিন্ন অসঙ্গতি এবং ত্রুটির কারণে রাজশাহী এই বিএনপির বিদ্রোহী প্রার্থী সহ 6 জনের প্রার্থী মনোনয়ন কিন্তু বাতিল করা হয় এবং এই সকাল থেকে যাচাই বাছাই শেষে এই তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার এবং আমরা প্রথম অবস্থাতে যেমনটি দেখেছিলাম রাজশাহী 1 আসনের এই আসনে 3 জনের মনোনয়ন বাতিল এবং 3 জনের মনোনয়ন বৈধ করা হয়েছিল এবং বাতিল এবং অবৈধ প্রার্থীরা তাদের মধ্যে আল সাদ তিনি স্বতন্ত্র ছিলেন এবং তার একাংশে ভোটারের স্বাক্ষর সংক্রান্ত তথ্যের গরমিল ছিল এবং সুলতানুল ইসলাম তারেক এবং রাজশাহী 2 আসনে আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম যে 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 6 জনের প্রার্থীর মনোনয়ন সেটি বৈধ করা হয়েছিল। এর মধ্যে শাহাবুদ্দিন বাচ্চু তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তার মনোনয়নটি বাতিল করা হয়েছে এবং আমরা তারপরে যেমনটি দেখেছিলাম যে এই ভোটারের সাক্ষ্য গরমিল থাকে এবং আয়কর রিটার্নের বকেয়ার কারণে তার যে মনোনয়নটি সেটি বাতিল করা হয়। এ বাদেও ওহিদুজ্জামান এলডিপি তিনি কৃষি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে ঋণ খেলাপির বিষয়টি উল্লেখ করা হয়েছিল এবং সালেহ হাসান আহমেদ তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এ বাদে বৈধ প্রার্থীদের মধ্যে এই বিএনপির মনোনীত প্রার্থী রাজশাহী সদর আসনের মিজানুর রহমান মিনু এবং জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাদের মনোনয়নটি সেটি বৈধ করা হয়েছে। এ বাদে আমরা যেমনটি দেখেছিলাম যে এর পরে রাজশাহী 3 আসনের বৈধ ঘোষণা করা হয়েছিল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ এবং এখন পর্যন্ত তারা চ্যালেঞ্জ করতে চাইলে 5 থেকে 9 জানুয়ারি কমিশন বরাবর আপিল করতে পারবেন এবং বাতিল হওয়া প্রার্থীরা এবং সেক্ষেত্রে মূল কপিসহ 7 সেট নথি জমা দিতে হবে এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি যে বেলা 2টা থেকে বেলা 3টা পর্যন্ত কিন্তু রাজশাহী 5 এবং 6 আসনের মনোনয়নটি সেটিও কিন্তু যাচাই বাছাই চলবে। তারেক, আপনাকে ধন্যবাদ।